সাজিদ আর আরিফ দুই বন্ধু একদিন শহরে ঘুরতে যায় এবং পুরো শহরটি তারা ঘুরে দেখে এবং খুব আনন্দ উপভোগ করে। সাজিদ একদিন একাকী ঘুরতে এসে শহরে অনেক গাড়ি দেখতে পেল এবং সে দেখে অবাক হয়ে বলল, কত সুন্দর সুন্দর দামি গাড়ি। যদি একটা গাড়ি গ্রামে নিয়ে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো। এই বলে আরিফ তার বন্ধু সাজিদের কাছে চলে গেল। এদিকে আরিফ সাজিদের অজান্তে একটি বাইক কিনে নিয়ে চলে এসেছে বাড়িতে। কিস্তির টাকা মাসে মাসে কিভাবে শোধ করবে এই বিষয়ে চিন্তা ভাবনা করতে করতে তার বন্ধু সাজিদ তার কাছে চলে আসলো। আরিফ তার বন্ধু সাজিদকে গাড়ি কেনার পুরো ঘটনাটি খুলে বলল। সাজিদ, এই দেখো, আমি কিস্তিতে কালকে নতুন গাড়ি কিনেছি। খুব ভালো লাগছে চালাতে। তুমিও চালিয়ে দেখো, খুব ভালো লাগবে। খুব সুন্দর গাড়ি। আমি স্বপ্নেও ভাবিনি যে এরকম একটি দামি গাড়ি আমি কিনতে পারবো। সব কিস্তিতে কিনেছি বলে আমি কিনতে পেরেছি। সাজিদ আরিফের কিস্তিতে গাড়ি কেনার কথাটি শুনে সে খুব রেগে গেল এবং রেগে তার বন্ধু আরিফকে বলল, আরে আরিফ, তুমি না জেনে শুনেই কিস্তিতে গাড়ি কিনেছো? তুমি কি জানো কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে কিনা? জায়েজ থাকবে না কেন? এখন অনেক মুসলমানই তো কিস্তিতে গাড়ি কিনছে এবং মাসে মাসে টাকা শোধ করছে। আরিফ ভাই, একটা কথা মনে রাখবে, অনেক মুসলমান কিস্তিতে গাড়ি কিনছে, এটা ইসলামের দলিল নয়। আমাদের প্রথমত জানতে হবে কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে কিনা। দ্বিতীয়ত জানতে হবে যদিও জায়েজ থাকে তাহলে কেনার পদ্ধতিটা কি। সাজিদ ভাই, আমি তো শুনেছি কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আমি তো তোমাকে বলিনি যে কিস্তিতে গাড়ি কেনা হারাম, কিন্তু বলতে চেয়েছি কিস্তিতে গাড়ি কেনা কিছু নিয়ম পদ্ধতি আছে এবং এটাতে অনেকেই ভুল করে। এ বিষয়ে আমাদের সকলকেই জানা দরকার। এভাবেই দুই বন্ধু সাজিদ এবং আরিফের মধ্যে কিস্তিতে গাড়ি কেনার বিষয়ে তর্ক বিতর্ক হতে থাকে। শেষ পর্যায়ে আরিফ তার ভুল বুঝতে পেরে তার বন্ধু সাজিদকে বলল, ঠিক আছে, এই বিষয়ে আমাদেরকে জানতে হলে বিচক্ষণ আলেমের কাছে যাওয়া দরকার। আমাদের পাশের গ্রামে একজন মৌলভী সাহেব থাকে, সেই মৌলভী সাহেবের কাছে আমাদেরকে এই বিষয়ে জানা দরকার। সাজিদ বলল, হ্যাঁ অবশ্যই, এই বিষয়ে জানতে আমাদেরকে কোনো আলেমের কাছে যাওয়া দরকার। কেননা কোনো বিষয় যদি আমাদের জানা না থাকে এবং কোনো মাসআলার বিষয়ে যদি সন্দেহ হয়ে থাকে তাহলে আমাদেরকে আলেমদের কাছে জানা দরকার। সাজিদ তার বন্ধু আরিফকে বলল, ঠিক আছে, আমি এই বিষয়ে আমাদের মৌলভী সাহেবের কাছে জিজ্ঞাসা করব। এই কথা বলে সাজিদ এবং আরিফ দুই বন্ধু তারা দুজনে চলে গেল। মসজিদের ইমাম সাহেব আসরের নামাজ পড়ার জন্যে নিজের ঘর থেকে মসজিদে রওনা হলেন। মসজিদের ইমাম সাহেব আসরের নামাজ শেষ করে মসজিদের বাইরে আসলেন। তারপর সাজিদ তার বন্ধু আরিফের কিস্তিতে গাড়ি কেনার বিষয়ের সমস্ত ঘটনাটি খুলে বললেন। তারপর ইমাম সাহেব সাজিদকে বললেন, সাজিদ, কিস্তিতে গাড়ি কেনা তো জায়েজ আছে, তবে এর কিছু নিয়ম পদ্ধতি আছে। তবে আমি বলবো যে তোমার বন্ধু আরিফকে একসঙ্গে আমার বাড়িতে একদিন নিয়ে আসো, তাহলে আমি বিস্তারিতভাবে তাকে বুঝিয়ে বলবো। সাজিদ আর আরিফ দুই বন্ধু ইমাম সাহেবের বাড়িতে কিস্তিতে গাড়ি কেনার বিষয়ে জিজ্ঞাসা করতে গেল। তারপর সাজিদ এবং আরিফ দুই বন্ধু ইমাম সাহেবকে দেখে সোফায় বসে আছে। তারা দুজনে সালাম দিল এবং ইমাম সাহেবকে সমস্ত কথা খুলে বলল। ইমাম সাহেব বলল, ঠিক আছে, আমি এই বিষয়ে বিস্তারিতভাবে আমি তোমাদের জানিয়ে দেব। ইমাম সাহেব সাজিদ এবং আরিফ দুই বন্ধুকে তার নিজের কামরার দিকে নিয়ে গেল।
এরপর আরিফ ইমাম সাহেবের কামরায় এসে ইমাম সাহেবকে বলল, হুজুর, কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে এই বিষয়ে আমি অনেক আগেই শুনেছিলাম, কিন্তু সাজিদ ভাই বলছে নাকি কিস্তিতে গাড়ি কেনার বিষয়ে অনেক নিয়ম পদ্ধতি আছে, এই বিষয়ে আপনি কিছু বলবেন? আল্লাহ তাবারক তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বিক্রিকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আল্লাহ তাআলা আরও বলেছেন, হে মুমিন, তোমরা যখন নির্দিষ্ট মেয়াদের জন্য কোনো ঋণের কারবার করো তখন তা লিখে নাও। তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায়নিষ্ঠভাবে তা লিখে দেয়। যে ব্যক্তি লিখতে জানে সে যেন লিখতে অস্বীকার না করে। আল্লাহ যখন তাকে এটা শিক্ষা দিয়েছেন তখন তা লেখা উচিত। সূরা বাকারা আয়াত নম্বর 282। কিস্তিতে গাড়ি কেনা তো জায়েজ আছে, তবে গাড়ি কেনার পূর্বে এই 4টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, কোনো মালের দাম নগদে 1000 টাকা আর ধারে যদি 15,000 টাকায় বিক্রি করে তাহলে এটা জায়েজ। নাম্বার 2, টাকা কবে দেবে, একবারেই দেবে না মাসে মাসে দেবে, মাস তারিখ ঠিক করে নেওয়া। নির্দিষ্ট কালের জন্য ধার কার্য বা বাকি নেওয়া ও দেওয়া জায়েজ নয়। নাম্বার 3, এ কথাও বলে নিতে হবে যে আমি যদি কোনো মাসে টাকা না দিতে পারি তো আমার উপরে কোনো জরিমানা চাপানো যাবে না। শুধু 1 মাস নয়, কয়েক মাসও যদি হয় তাহলেও কোনো জরিমানা চাপানো যাবে না। নম্বর 4, যদি আপনি 15,000 টাকার মাল কেনেন 10 মাসের জন্য আর 2 মাস কিস্তি দেওয়ার পর আপনি বলছেন যে পুরো টাকাটা আমি একবারে দিয়ে দেব, সেক্ষেত্রে দেখতে হবে যে তারা যেন আপনার কাছ থেকে টাকা কম না নেয়। এরকম যেন না বলে যে আপনি তো একবারেই দিয়ে দিয়েছেন, তো 2000 টাকা কম দেন, বা আপনি যদি বলেন যে কম নেন, এরকমও চলবে না। আরিফ ভাই, আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন? জি হুজুর, আপনার কথা সম্পূর্ণ আমার বুঝে এসেছে। ইমাম সাহেব আরিফ এবং সাজিদ 2 বন্ধুকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। আরিফ এবং সাজিদ 2 বন্ধু তারা আনন্দে চিত্তে ফিরে গেল নিজের বাড়িতে।